মহান বিজয় দিবস উপলক্ষে ফতিপুর জোবরা নবযুগ ক্লাবের উদ্যোগে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফতিপুর জোবরা নবযুগ ক্লাব সংলগ্ন মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানেই নবযুগ ক্লাবের সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল হক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া। এই গ্রামকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের কাদা ধুলো মাটি পেরিয়ে আজকে এখানে সম্মানের বিশেষ স্থানে অবস্থান করেও এই গ্রামের প্রতি তার যে ভালোবাসা তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযুগ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিক, সাবেক সভাপতি লুকমান মাস্টার এবং সাবেক সাধারণ সম্পাদক সাকওয়াত হুসেইন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নবযুগ ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ লুকমান সওদাগর। এবং এমবিএ বিবিএ দিকে না দৌড়ে আমরা প্রত্যেক নবযুগ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে 12টি ক্রীড়া ইভেন্ট ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝেই পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমেই শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। টার্গেট করলে আমরা জাপানিজ ভাষা শিখি, কোরিয়ান ভাষা শিখি। এই 4-5টা ভাষা যদি আমরা টেকনিক্যাল কাজের সাথে সাথে সবাই 4টা পারবো না, আমি 2টা শিখলাম, আমি ভালো ড্রাইভিং শিখলাম, দেখবেন আপনারা ভালো একটা জব পাবেন দেশের বাইরে। এখন কাজ না শিখে বাইরে গিয়ে বিভিন্ন রকম দোকানে কম বেতনে চাকরি করা। আমি সৌদি থেকে ঘুরে আসলাম, আমি হোটেল রেস্টুরেন্টে, এয়ারপোর্টে, রেল স্টেশনে নিম্নমানের যত জব আছে তার মধ্যে 90% বাঙালিকে দেখেছি। ওরা ইনকাম করে কত? 800 রিয়াল, সৌদি রিয়াল। ওরা হোটেল রেস্টুরেন্টে যারা আছে, আমি 5 স্টার হোটেলে ছিলাম, ওখানে সব বয় বিয়ারার গুলি বাংলাদেশি, 90% বাংলাদেশি। জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদের বেতন কত? বলে যে স্যার 800 রিয়াল। আর 800 রিয়াল দিয়ে কিচ্ছু হয় না ওখানে। ও বাড়িতে দিবে দূরে থাক, তারা ঠিক মতো খাওয়া দাওয়া করে ভালো এক এক রুমে 12-14 জন থাকে। যদি সেই জায়গায় আমার যদি হাতের কাজ জানা থাকে, কয়েকজন ড্রাইভারের সাথে পরিচয় হলো, ওই ড্রাইভাররা মক্কাতে গাড়ি চালায়, মদিনাতে গাড়ি চালায়। বললাম যে ভাই তোমরা কেমন আছো? ওরা বলে যে স্যার আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। কিরকম? বলে যে আমরা মাসে 3 লাখ টাকার উপরে ইনকাম করি। আমরা মাসে 3 লাখ টাকা ইনকাম করে এখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারি এবং 70-80 হাজার টাকা আত্মীয় স্বজনের কাছে, বাড়িতে যারা ডিপেন্ডেন্ট আছে তাদের কাছে আমরা পাঠাইতে পারি। তাইলে কেন আমরা দৌড়াচ্ছি? আমরা সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন হোটেলের বয় বিয়ার হচ্ছি? কেন রেল স্টেশনের এয়ারপোর্টে কুলি হচ্ছি? অনুষ্ঠানে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট কুমিল্লা এরিয়া ম্যানেজার মোহাম্মদ ঈসা, ক্লাবের সদস্য কায়রুজ্জামান, মোহাম্মদ ফারুক, নূর মিয়া, বাহাদুর মিয়া, এমদাদুল হক, শাহজাহান বাবু, পারভেজ উদ্দিন, মামুন, ইশতিয়াক, নাহিদ, মারুফ, নাজমুল, তানবীর, আবদুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এটা কল্পনার বিষয় না, আজকে তার বিশ্রামের প্রয়োজন ছিল। এই গ্রামকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের কাদা ধুলো মাটি পেরিয়ে আজকে এখানে সম্মানের বিশেষ স্থানে অবস্থান করেও এই গ্রামের প্রতি তার যে ভালোবাসা তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম। এখানে নবযুগ ক্যাবাগা খামারের নেতৃবৃন্দরা আছেন। তোমরা যারা সামনে বসে আছো, তোমরা সকাল থেকে খেলাধুলা করেছো এবং অপেক্ষা করছো কখন পুরস্কারটি পাবে। তো এখানে দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নবযুগ ক্যাবাগা খামার প্রতি বছরই 16 ডিসেম্বর বিজয় দিবসে তাদের খেলাধুলার কর্মকাণ্ড চালায়। তো তোমরা খেলাধুলার মধ্য দিয়ে আরো বড় খেলোয়াড় হতে পারো, দেশের সুনাম, দেশের মান সম্মান রক্ষা করতে পারো, দেশের সুনাম বৃদ্ধি করতে পারো।
এইভাবেই তোমরা খেলে খেলে আমাদেরকে উৎসাহিত করবে, আমাদের গর্বিত করবে, তোমাদের আগামী জীবন সুন্দর হোক। তো বেশি কথা বলতে চাই না, কারণ পুরস্কারের জন্য তোমরা বসে আছো, কথা শোনার জন্য নয়। তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।